কক্সবাজারের পেকুয়া সেন্ট্রাল স্কুলের অধ্যক্ষ মোহাম্মদ আরিফকে অপহরণের 10 দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত উদ্ধার করা যায়নি। এতদিন পরও তার কোনো খোঁজ না পাওয়ায় পরিবার শোকে স্তব্ধ। প্রতিদিন পিতার জন্য অঝোরে কাছে সন্তানরা। গত 28 সেপ্টেম্বর অপহৃত শিক্ষক আরিফের পরিবার পেকুয়া থানায় অপহরণ মামলা দায়ের করেছেন। পরিবার জানায়, অপহরণকারীরা টেলিফোনে প্রথমে 25 লাখ, সর্বশেষ 45 লাখ টাকা মুক্তিপণ দাবি করে। সকলের সহযোগিতায় অক্ষত অবস্থায় আরিফকে ফিরে পেতে চায় পরিবার। আজকে 10 দিন যাবত আমার ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা আমরা খুবই মর্মাহত। দেশবাসী একান্ত অনুরোধ, আমার ভাইকে অক্ষত অবস্থায় যাতে ফেরত দেয়। আমাদেরকে মুক্তিপণ প্রথমে 25 লাখ টাকা দাবি করছে, এরপরে দফায় দফায় 30 লাখ, এরপরে 35 লাখ, এখন 40 লাখ টাকা পর্যন্ত দাবি করতেছে। পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল মুস্তাফা বলেন, শিক্ষক আরিফকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চলছে। আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সর্বোচ্চ আমাদের যত ক্ষমতা আছে, যত ধরনের কিছু আছে, সর্বচেষ্টা দিয়ে আমরা চেষ্টা করতেছি। কোন ধারণার কিছু নাই, যতক্ষণ পর্যন্ত ভিকটিম উদ্ধার হবে না ততক্ষণ পর্যন্ত কোনো ধারণা কেমনে বলবো। এখন আমরা চেষ্টা করতেছি, এটাই বলতে পারি যে আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি। আমাদের যত ক্ষমতা আছে, যতটুকু আছে আমাদের, বিভিন্ন টাইম বিভিন্ন জায়গার মধ্যে তদন্তাধীন আছে। মামলা কখন হয়েছে? মামলাটা হয়েছে তো হচ্ছে প্রায় সপ্তাহখানেক হবে। অপহরণের শিকার আরিফ 3 সন্তানের জনক। তিনি পেকুয়া চৌমোহনীর মৃত বজল আহমদের ছেলে। নিউজ ডেস্ক, TTN।